आज আমরা এখানে অশোক আখাড়া এক ব্যায়াম মন্দিরের তরফ থেকে শাহেনশাহ হিন্দুস্তান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছি। এখানে আমরা শুধু আয়রন লিফটিংই না, বডি বিল্ডিং, তার সাথে যোগা আছে, ডান্স আছে, এই আর আর্ম রেসলিংও আছে, তার সাথে এই চ্যাম্পিয়নশিপটারও আয়োজন করেছি। এখানে 4টে স্টেট থেকে প্রায় 100খানি ছেলেরা এসছে। একটা হচ্ছে বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, ওড়িশা, এখান থেকে এসছে। এবার তা চ্যাম্পিয়নশিপটা এখনও শেষ হয়নি, আরও 2টো স্টেট পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিপাতের জন্য অনেকে আসতে পারেনি। তো যাক, মোটামুটি চ্যাম্পিয়নশিপটা চলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনি তো আগেও করেছেন, এইটার মধ্যে এত বড় একটা হলের মধ্যে করছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুভূতি, রেসপন্স তো ভালোই দেখছি, সব ছেলেরা আসছে। আর এইটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল। আমরা যেখানে যে অনেক জায়গায় যেখানে দেখি যে লোকে ইনহ্যান্স প্লেয়াররা খেলে, কিন্তু এই প্ল্যাটফর্মটা করা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল প্লেয়ারদের জন্য, যারা হচ্ছে আজকাল দিনে স্টেরয়েড অ্যাভয়েড করে যারা যেসব প্লেয়াররা স্টেরয়েড নিয়ে খেলতে যায়, যারা যেখানে গেলে ওরা প্রাইজটা পায় না। তো কাজেই এই প্লেয়াররা যে একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা খেলছে, যাতে তাদের শরীরে কোনো ক্ষতি না করে অথচ পুরস্কৃত হোক, আর যাতে এরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলতে যেতে পারে, তাদের জন্য এটা ন্যাচারাল প্ল্যাটফর্ম। এটা কতজন পার্টিসিপেট? 100 জন পার্টিসিপেট। যোগায় কতজন? যোগাতে 36 জন পার্টিসিপেট। আর এমনি বডি বিল্ডিংয়ে? বডি বিল্ডিংয়ে প্রায় 25 জন। ফ্যামিলিতে? ফ্যামিলিতে 2টো কাপল আছে। আচ্ছা, 2টো কাপল। এজ কি আছে? এজ এখানে 5 থেকে নিয়ে 75 পর্যন্ত এজ ক্যাটাগরি সবাই পার্টিসিপেন্ট আছে। এইটা দেখছি একটা সবচেয়ে বড় একটা ট্রফি দেখতে পাচ্ছি, আমি এরকম ট্রফি কোথাও দেখিনি। মানে ট্রফি রাখা হয়েছে, ওই ট্রফিটার নাম হচ্ছে শাহেনশাহ হিন্দুস্তান। এখানে কি প্রত্যেকটা প্লেয়ার, এক একটা অ্যাথলিট একটাই জিনিস খেলে। যেমন কেউ বডি বিল্ডিং খেলে তো সে পাওয়ার লিফটিং খেলে না, পাওয়ার লিফটিং খেলে তো সে আর্ম রেসলিং খেলে না। এখানে যে কমপ্লিটলি মানে শাহেনশাহ মানে কি একটা রাজা, যার সাথে তুলনা করা হতো মহারাজাকে, তো রাজারা যেমনি ঘোড়সওয়ারি করতো, তেমনি তীরন্দাজি করতে পারতো, তেমনি ওরা সব কিছু করতে পারতো। তো ওই জন্য একটা পুরুষ বলতে গেলে আমার মনে হয় যে সব কিছুতে এক্সপার্ট থাকে, তাকেই বলা হয়। তো এখানে যে প্রতিটা খেলায় এক্সপার্ট, তার জন্য ওই ট্রফিটা আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে শাহেনশাহ হিন্দুস্তান, তাকে সেই শিরোনামটা দেওয়া হয়। হ্যাঁ, কততম বছর এইটা শাহেনশাহ হিন্দুস্তানটা হচ্ছে সেকেন্ডতম। কি বলবেন আপনারা দর্শকদের জন্য, বা যারা এই খেলার সাথে? আমি তো দর্শকদের যে বলবো যে যারা খুব শীঘ্রই কিছু করতে চায়, বডিটা একটা হচ্ছে টেম্পলের মতো, এটাকে যত ভালোভাবে রাখা যায়, যত পরিশ্রম করা যায়, সেটাকে তত সুন্দর করে দেখানো যায় আর লং লাস্টিং করা যেতে পারে। যারা এরকম এই সুচ ফুটিয়ে বডি বানিয়ে মানে ইনস্ট্যান্ট করতে, ইনস্ট্যান্ট কোনো জিনিসই হয় না। যে কোনো জিনিস করতে গেলে একটা প্লেয়ারকে 3 বছর সে যদি কঠিন পরিশ্রম করে, তবেই সে পারফর্ম করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু সে কিছুই করতে পারবে না। কোনো ক্যাশ প্রাইজ থাকছে না আমাদের এখানে, আমার এই নিয়মটাই নেই যে ক্যাশ প্রাইজ দিয়ে। আমি নিজে কোনোদিনও ক্যাশ প্রাইজ দিয়ে খেলতেও যাইনি, আর তাতে কোনো ক্যাশ প্রাইজ রাখিও না। আমরা মেডেলকে ভালোবাসি আর মেডেলের জন্যই খেলতে যাই। তো আপনি নিজে কিন্তু অভিনেতা, অভিনেতার সঙ্গে আপনি থাকতে থাকতে কীভাবে এর মধ্যে আপনি যুক্ত হয়ে যাবেন সেটাকে বুঝতে পারছি। প্রথমে আমি অ্যাথলেটই ছিলাম, তারপরে হচ্ছে আমি অভিনেতা। আমার হাইট বডি দেখে প্রথমে আমাকে টালিগঞ্জ থেকে অফার আসে শান্তনু ভৌমিকের বই, আমাকে শেষ কর্তব্যতে, ওটা গুলশান গোবরের করার কথা ছিল, সেখানে আমাকে ডেকে করা হয়। আমার চুটিয়া নাম ক্যারেক্টারের নাম, সেখানে আমি প্রথম করি ঋতুপর্ণার সাথে। প্রথম দিনে আমার শুটিং সেখানে হচ্ছে আমার কি আছে কেউ জানে না। সেখানে আমি প্রথম দিনে শুটিং থাকে, ওটা বার গার্ল ঋতুপর্ণা, আর আমাকে সেখানে ভিলেন হিসাবে দীপঙ্কর দের, আমি রাইট হ্যান্ড। ও আমাকে বলে যে তুমি খারাপ সেটা চলে আসবে। আর মুম্বাইতে তারপরে আমাকে দেখলাম এখানে বাংলা বইতে বডি মানেই হচ্ছে হ্যান্ডসম্যান বা হচ্ছে একটা গুন্ডা। শম্ভু ভট্টাচার্য ছিল, ওকেই ভাবা হতো যেন একটা মস্তান ছাড়া তাকে মানে অ্যাংরি ইয়াং হিরো, সেই লুকটা কিন্তু আমাদের টলিউডে এখনও পর্যন্ত নেই। যার বডি আছে মাত্রই সেই ভিলেন, সেই ওই বলাৎকার করবে, সেই মার্ডার করবে, সেই এটাই করবে, কিন্তু সেই হিসাবে ভিলেনের লেভেলটা দেওয়া হয়। কিন্তু বম্বে এমন একটা জায়গা যেখানে যার লুক ওয়াইজ তাকে সেই হিসাবে সেই ক্যাটাগরিটা দেওয়া হয়, তো ক্যারেক্টারটা সে সেই হিসাবেই পায়। ওই জন্য আমি বোম্বেতে চলে যাই। বোম্বেতে গিয়ে আমি জ্যাকি শ্রফের ভাইয়ের রোলও করি, আমি পুলিশ অফিসার ক্যারেক্টার, মানে ক্যারেক্টার রোল প্লাস হচ্ছে আমি প্রথম ছবি করি পুছো মেরে দিনতে, অ্যাজ এ হচ্ছে 3টে হিরো ছিল বইটাতে, তাতে আমি 3rd হিরো। ফার্স্ট আমার ব্রেক। আজকের দিনে বাচ্চাদের জন্য আপনি কি বলতে চান? মোবাইলে যে ডুবে আছে, হ্যাঁ, মোবাইল ছেড়ে যারা বাচ্চারা যাতে অ্যাট্রাক্ট হোক, যাতে খেলার প্রতি যাতে উৎসাহ পাক। এবং এমন বাচ্চা আছে যারা প্রতিটা জায়গায় যাচ্ছে অথচ সেই মানুষ হয়ে ফিরে আসছে, মানে তারা মেডেল পর্যন্ত পায় না, কিছু পায় না, সার্টিফিকেট পায় না। সকালে ডাকা হচ্ছে, সেই বিকালে রাত 3টের সময় গিয়ে সে পারফর্ম করতে পারছে, তাতে তার প্লেয়ারের এনার্জি লেভেলটা লস।
আজ আমার মেয়ে সাইতে ও ট্রায়ালে রয়েছে, ও সকাল 6টা থেকে 3 দিন ধরে ট্রায়ালে রয়েছে, সকাল 6টাতে। কিন্তু আমি, আমার বউ, আমার আরেক মেয়ে, আমার ছেলে সবাই মিলে কিন্তু আমরা এই খেলাতে রয়েছি। ও কিন্তু সে সাইতে ট্রায়ালে রয়েছে। ও হচ্ছে একজন জিমনাস্ট, আমার বড় মেয়ে হচ্ছে রেসলার। লোকে আমাকে দাঙ্গালের অনেকে ভাবে কি যে সে বাংলার হচ্ছে ফোগাট। তো এখন আমরা সবাই খেলাধুলার সাথে জড়িত, খেলাধুলাকে খুব ভালোবাসি। আর আমি চাই যাতে সব বাচ্চারা খেলুক, পড়াশোনাও করুক। দুটো কাজ সমানতালে করলে কি তাকে হসপিটালাইজ হতে হবে না। আমি মনে করি মাঠের ছেলেরা সবসময় কোনোদিনও খাটেস হয় না, তাদের ইমিউনিটি বিল্ড আপ এমনি থাকে, তাদের হজম হবে ভালো, তাদের একাগ্রতা হবে ভালো। ওই জন্য আমি চাই যাতে ব্যায়ামটা সবাই ভালোবাসুক, করুক। ব্যায়াম দিয়ে এরকম না যে আমাকে লোহা তুলতে হবে বা কিছু করতে হবে। যে কোনো অ্যাক্টিভিটিস, যদি আমি হাঁটি, সাঁতার কাটি, যাই করি, যেটাই করি, আমি নাচটাকেও আমি করি আমার ব্যায়াম। ওই জন্য আমার এখানে ডান্সটাকেও আমি খুব পছন্দ করি। কেন ব্যায়ামের মঞ্চে কোনোদিনও মনে হয় না যে এরকমভাবে কেউ ডান্সিং পারফরমেন্স করে। তো ওই জন্য আমি প্রত্যেকটাকে ব্যায়ামটাকে ভালোবাসি। আমি চাই যে সবাই ব্যায়াম করুক, আরও সুস্থ থাকুক, সবল থাকুক। আপনার নামটা? আমার নাম হচ্ছে অশোক রাজ।